তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে ভুল সবারই হয়। আমাদের যখন ভুল হয়েছিল, বিশেষ করে আমার যখন ভুল হয়েছিল, তখন কিন্তু আমি প্রকাশ্যে এসে ক্ষমা চেয়েছিলাম। এখন যাদের ভুল হলো তারা কি ক্ষমা চাইবে? মনে তো হয় না। যদি চায় আমার মনে হয় সেটাই ভালো হবে। তার কারণ আমি যখন ভিডিও বানাই, আমরা তো এটা দাবি করি, বিশেষ করে আমি তো এটা দাবি করি যে আমি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে দায়বদ্ধ। ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি আমাদের দায় রয়েছে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্যই খবর করি। সেখানে খবর করতে গিয়ে ভুল হয়েছিল, প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। যতজন ইস্টবেঙ্গল সমর্থক আমার লাইভে এসছে প্রত্যেকের কাছে অন লাইভও ক্ষমা চেয়েছি। কাজ করতে গেলে ভুল হবে। আমি বলবো না একবারও যে তোমরা গিয়ে তাদের পেজে গালাগালি দাও বা যা কিছু করো, এগুলো করো না, কারণ করে কোনো লাভ নেই। কাজ করতে গেলে ভুল হবে, কিন্তু সেই ভুলের জন্য ক্ষমা কি তারা চাইবে? জানা নেই। আমাদের তো দায় আছে যে আমরা সমর্থকদের প্রতি আবেগ থেকে, সমর্থকদের প্রতি ভালোবাসা থেকে ভিডিও বানাই। তারা অবশ্য বলে যে তারা খবর করার জন্য খবর করে না, তারা স্টোরি বলে খবর করে। খবরের পেছনে যে স্টোরি থাকে সেই স্টোরি বলে তারা খবর করে। সব স্টোরি আজকে মিথ্যে প্রমাণ হয়ে গেল, তাহলে সেই স্টোরিও কি তাহলে ভুলই তো ছিল? এটাই তো আজকের ডেটে প্রমাণ হলো। বেশি কথা বলতে চাই না, এইটুখানি শুধুমাত্র বলতে চাই যে আমরা ছোট ইউটিউবার, আমরা ইউটিউব কমিউনিটিটা, ঠিক আছে, তো আমাদের ইউটিউবারদের মুখ বন্ধ করবার জন্য এটা তো পরিষ্কার বোঝাই গেছে যে আমাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, আমাদের এগেনস্টে এত আওয়াজ তোলা হয়েছে। আর আজকে যখন এই মেইনস্ট্রিম মিডিয়ারা দায়িত্ব নিয়ে ভুল করছে, যখন তারা বলছে যে তাদের করা খবরেই শিলমোহর পড়লো, এবং তারপর দেখা গেল কোনো শিলমোহর কোথাও পড়েনি, ঠিক আছে, অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দেওয়া হলো যে ছাংতে মুম্বাইতে 2027 অবধি নিজের কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে। জেনারেলি অন্য কোনো ক্লাবের রিউমার ভিডিও বা ট্রান্সফার মার্কেটের ভিডিও আমি বানাই না, কিন্তু এই ক্ষেত্রে বলতেই হলো একটাই কারণে, যে আমরা তো দায় নিয়েছি। আমরা যারা যারা ভুল খবর করেছি, আমরা প্রত্যেকেই নিজে যে যতটা বলেছিলাম ততটা সেইভাবে তাদের সমর্থকদের কাছে আমরা ক্ষমা চেয়েছি। কিন্তু যারা আজকে এই কোটি কোটি মোহনবাগান সমর্থকদের আবেগ নিয়ে খেললো, তারা কি সেই মোহনবাগান সমর্থকগুলোর কাছে ক্ষমা চাইবে? যদি চায় তাহলে আমার মনে হয় সেটাই সহজ রাস্তা। আর যদি না চায় তাহলে বুঝতে হবে যে তারা কারোর তোয়াক্কা করে না, তারা শুধুমাত্র নিজেদের চ্যানেলের টিআরপি আর ভিউজের জন্যই ভিডিও করে। তাদের কাছে সমর্থকদের আবেগের কোনো দাম নেই। আমাদের কাছে কিন্তু সমর্থকদের আবেগের দাম আছে। সেই জন্যই আমরা এখন সেইভাবে কেউ কোনো নাম বলছি না, বা সেইভাবে কোনো নাম কিছু বলতে চাইছিও না, যে না আমরা 100% না 1000% কনফার্ম হওয়ার পরই হয়তো কোনো নাম আমাদের সমর্থকদের সামনে নিয়ে আসবো। কিন্তু শুধুমাত্র আমাদেরকে ছোট করবার জন্য, তারাই বড়, তারাই শ্রেষ্ঠ খবর করতে পারে, আমরা পারি না, এটা প্রমাণ করবার জন্য যে এই খেলাটা হলো ছাংতেকে নিয়ে, সেটাও কি সঠিক হলো? আমার তো মনে হয় না সঠিক হলো। যাই হোক, বিচারটা তোমরাই করবে। আবারও বলবো, তাদের ভিডিওতে গিয়ে, তাদের পেজে গিয়ে গালাগালি করাটা একদমই ঠিক নয়। যেটা আমাদের সাথে হয়েছে সেটা তাদের সাথে হোক, সেটা কখনোই চাই না। কিন্তু এই দাবিটা অবশ্যই সমর্থক হিসেবে রাখলাম যে কেউ যদি ভুল খবর করে, সেই ভুল খবর করার পর তার কিন্তু ক্ষমা চাওয়া উচিত আমাদের মতোই। শুধুমাত্র আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা, সেই চেষ্টা না করে তাদের নিজেদেরকেও সংশোধন করা উচিত। এটুখানি বলার ছিল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইনস্টাগ্রামে আমাদের বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ এই নামেই পেজ রয়েছে, ওই পেজটাকে ফলো করো, আমাদের পাশে থাকো। আশা করি ভবিষ্যতে ভুল করব না, চেষ্টা করব যাতে ভবিষ্যতে ভুল না হয়, এবং সঠিক খবরটাই তোমাদের দেওয়ার চেষ্টা করব। কারো সেন্টিমেন্ট নিয়ে খেলার কোনো ইচ্ছা আমাদের নেই। আমাদের একটা খবর হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু সেটা কখনোই ইচ্ছাকৃত নয়, কাউকে দুঃখ দেওয়ার জন্য করিনি। এবং আবারও আজকের এই ভিডিওতেও সেই ভুল খবরের জন্য আবারও প্রকাশ্যে একবার ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু অপেক্ষায় রইলাম যে মেইনস্ট্রিম মিডিয়ারা ক্ষমা চাইতে পারে কিনা সেটাও দেখার জন্য। চলো আজকের জন্য একটুখানি। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল।